ফেসবুকের বর্তমানে আপনারা জানেন অ্যাডস অন রিলস যে সেটআপগুলো আছে সেই সেটআপগুলো থেকে কিন্তু টাকা পয়সার ইনকাম কিন্তু অনেকাংশে কিন্তু কমে গেছে। এখন বর্তমানে কিন্তু মানে যারা অনলাইনে যারা কাজ করতেছে, অনলাইনে যারা মার্কেটিং করতেছে, অনলাইনে যারা বিভিন্ন ধরনের সফটওয়্যার ভিত্তিক যারা কাজ করতেছেন তারা জানেন যে সবচাইতে কিন্তু আর্নিং সোর্সটা কিন্তু অ্যাডস অন রিলস, যেটা 1 মিলিয়নে $70, $80, $90 বা $50, $60 কিন্তু ফেসবুক আগে দিছে গত মাস থেকে, কিন্তু বর্তমান মাসের শুরু থেকে কিন্তু অনেকে কিন্তু এটা আর পাচ্ছেন না। এমনও দেখা যাচ্ছে যে মাত্র 1 মিলিয়ন ভিউতে $10, $5, $6 এবং 20,000 ভিউতে অনলি মাত্র 2 সেন্ট 3 সেন্ট এরকম কিন্তু মানে ডলার দিচ্ছে। তো বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক এখন এটা কন্টিনিউ করবে কিনা, আগের যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে সে পুনরায় সে রিটার্ন করবে কিনা, এটা কিন্তু কেউ নিশ্চয়তা দিয়ে বলতে পারতেছে না। অনলাইনে ফেসবুকে যারা বিভিন্ন ধরনের ভিডিও মেকিং করেন, কাপল ব্লগ বা বিভিন্ন ধরনের কন্টেন্ট যারা তৈরি করে থাকেন, তো প্রত্যেকের জন্যই কিন্তু এটা আসলে খুব হতাশাজনক। কারণ আপনি যখন 10 মিনিট 15 মিনিটে যখন একটা ভিডিও মেকিং করবেন, মেকিং করার পর যদি আপনার কষ্টের যে ইনভেস্ট যেটা আপনি মানে খরচ করতেছেন, বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্ট, বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট তৈরি করতেছেন, তৈরি করার পর যে টাকা যদি আপনি না পান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কোনো মানে হতাশা ছাড়া কোনো কিছুই নাই। আমি বলবো এই ফেসবুকের ভিডিও বানানো এটা হলো এক পার্ট টাইম হিসেবে রেখে বাকি টাইম জব করলে আমার মনে হয় যে সবচেয়ে বেটার হয়। কারণ যারা ইতিমধ্যে অনেক লক্ষ লক্ষ টাকা বা বিভিন্ন 8 জন 10 জন টিম ওয়াইজ যারা কাজ করছেন, তারা কিন্তু অনেকেই কিন্তু এখন সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন। কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু দিচ্ছে, সবাইকে দিচ্ছে, কিন্তু এটা কিন্তু অনেকেই ধরে রাখতে পারতেছে না। যে কোনো ধরনের কপিরাইট মিউজিক বা ভিডিও ভাইলেশন, বিভিন্ন ধরনের মানে সাইবার ক্রাইম ভাইলেশন, বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি ভাইলেশন, এগুলো ধরে কিন্তু স্টোরিতে বিভিন্ন এআই প্রযুক্তির যে সমস্ত সফটওয়্যার দিয়ে আপনার ভিডিও তৈরি করেন, সেগুলো কিন্তু আবার স্টোরিতে দিলে আবার মানে স্টোরির মনিটাইজেশন চলে যাচ্ছে। তো এইগুলো সর্বাধিক দিক থেকে চিন্তা ভাবনা করলে দেখা যায় যে এইখানে কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে কিন্তু কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটা মানুষের জন্যই। তো যাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আছে, তারা সেটআপ করার পূর্বে অবশ্যই এইখানে যে নিয়ম কানুন গুলো আছে, কপিরাইট কোনো ধরনের কোনো কিছু থাকলে সেগুলো চেকিং করে, বাট হলো অন্যের কোনো ভিডিও বা অন্য কোনো মিউজিক, অন্যের কোনো ফটো, এগুলো রিমুভ করে তারপরে আপনি এগুলো সেটআপ গুলো দিবেন, তাহলে কিন্তু আপনি কাজগুলো সুন্দর মতো করতে পারবেন। আর অ্যাডস অন রিলস এখন বর্তমানে যে অবস্থায় আছে, আমার মনে হয় না বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে এবং বড় বড় যারা ইউটিউবার আছে, তাদের কথার পরিপ্রেক্ষিতে যেটা বোঝা যাচ্ছে যে এখনো মানে ওইভাবে আগের রূপে কিন্তু ফিরে যাওয়ার সম্ভাবনা মানে 10%, 80% নাই বলেই চলে। কারণ এই বর্তমান এই রানিং মাসে কিন্তু অনেকের ইনকাম কিন্তু প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে হয়ে গেছে। আগে যেখানে মানুষের দৈনিক $20 $30 করে আর্নিং হতো, সেখানে কিন্তু আর্নিং কিন্তু অনেকটাই কমে গেছে। সারাদিন $1 কিন্তু আর্নিং আসে না। আপনারা জানেন $1 সমান সমান কিন্তু বাংলাদেশি টাকা কিন্তু হলো 121 টাকা। $1 সমান সমান 121 টাকা। তারপরেও ব্যাংকের বিভিন্ন ধরনের কিছু ক্লেম থাকার কারণে তাজমহলা ব্যাংক বা এবং ইসলামী ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংকিং সেক্টরেও কিন্তু অনেক ধরনের সমস্যা থাকার কারণে কিন্তু এই টাকাগুলো পেড করার পরে অনেকে কিন্তু টাকা তুলতে পারতেছেন না। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে কিন্তু টাকা কিন্তু আর্নিং করতে পারতেছেন না, বা ব্যাংক থেকে কিন্তু উঠাইতে পারতেছেন না। এগুলো কিছু ধরনের সেটআপ জনিত কিছু প্রবলেম থাকার কারণে এগুলো যখন সেটআপ করবেন, ব্যাংক সেটআপ গুলো করবেন, তখন আপনারা এটা সঠিক ভালো এবং যাচাই বাছাই করে এবং সঠিক যেটা আছে নিয়ম, সেই নিয়মগুলো ফলো করে কিন্তু সেটআপ গুলো করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।